নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, নারী সুরক্ষা আর নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস, এই তিন জ্বলন্ত ইস্যুতে ফুসছে দুর্গাপুর। রবিবার শুরু বিকেলে সিপিআইএম এর দুর্গাপুর পূর্ব 2 নম্বর এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই বিশাল মিছিলের মূল আকর্ষণে ছিলেন তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি। পুলিশের কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই এগোয় এই প্রতিবাদী মিছিল। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের নীতির বিরুদ্ধে এদিন সোচ্চার হন আন্দোলনকারীরা। বেলাগাম দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নারী সুরক্ষার দাবিতে উত্তাল হয়ে ওঠে দুর্গাপুরের প্রান্তর। সাধারণ মানুষের রুটি রুজি আর শিক্ষার অধিকার, নারীদের সুরক্ষার লড়াই থামবে না। এই স্বৈরাচারী ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে এক হতে হবে। আন্দোলন আগামী দিনে আরো তীব্র হবে। দীপ্ত কণ্ঠে গর্জে উঠলেন মীনাক্ষী। তৈরি হওয়ার ভারতবর্ষে কোনো আইন নেই নাকি? আর তারা যদি সঠিক দাবি করে সেই দাবির ভিত্তিতে আন্দোলন করতে পারে না, সেটা আপনাদের, আর সেটা তো ছাত্রদেরও দাবি, বামপন্থীদেরও দাবি, আমার মনে হয় আপনাদেরও দাবি। কারণ যদি নিটের পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যায় তাহলে যারা ডাক্তার হবে, পশ্চিমবঙ্গে এতদিন আমরা অযোগ্য মাস্টারের কথা শুনেছি, ওটা ভারতবর্ষ জুড়ে তো তাহলে অযোগ্য ডাক্তারদের ব্যবস্থা করছে বিজেপি সরকার। দেশ প্রতিবাদ করার অধিকার আপনার আমার সবার আছে। আর সরকার যদি মনে করে একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে প্রতিবাদকে দমিয়ে দিতে রাষ্ট্রকে ব্যবহার করবে, আইনকে ব্যবহার করবে, ভুল করছে। মানুষ হচ্ছে সব সময় ক্ষমতার, সব শক্তির উৎস। যন্ত্র নেই আমার কাছে, আপনাদের থাকলে বলুন। যে পার্টি অফিসারদের বেশি হয় সেই পার্টি অফিসাররা বুলডোজার দিয়ে গোড়ানোর চেষ্টা করবে। তার জন্য নানান দল খুঁজবে। সিপিআই সমস্ত সংগঠন লড়াই করার জন্য আলাদা করে কোনো ঘরের প্রয়োজন নেই। কিন্তু যে ঘরটা আছে অফিসটা মানুষের কথা বলে, শ্রমিকদের কথা বলে, সে ঘর সে অফিস নিজের মতো বিরত করে দিচ্ছে, কি বলবেন? কারণ এই গোটা ভারতবর্ষে আগামী দিনে খাদ্য সংকট ঘটতে পারে, তার আশঙ্কা গোটা দেশবাসী, রাষ্ট্র সবাই। অযোগ্য শিক্ষক নিয়োগের পর এবার নিটের প্রশ্ন ফাঁস। সব মিলিয়ে সাধারণ মানুষের অধিকার রক্ষার এই লড়াই আগামী দিনে আরো জোরদার করার হুঙ্কার দিয়েছে বাম নেতৃত্ব। দুর্গাপুর থেকে অন্তরা সাদির প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।